Hello students of class 10 of West Bengal State Board. This is Apurva Biswas. Today I am going to teach you lesson 5. The name of the text is Our Runaway Kite, written by Lucy Mount Montgomery. So what is the title? Our Runaway Kite. তো আজকে আমি আমার এই আলোচনাটার মধ্যে তোমাদের যে ইউনিট 1 আছে সেটা আলোচনা করব, তার সাথে সাথে এটা যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো একটু বলে দেব। তো টাইটেলটা কি? আওয়ার রানঅ্যাওয়ে কাইট। হোয়াট ইজ দ্য মিনিং অফ রানঅ্যাওয়ে? রানঅ্যাওয়ের মিনিংটা কি? অ্যান অ্যানিম্যাল অর ভেহিকেল দ্যাট ইজ রানিং আউট অফ কন্ট্রোল। কোনো প্রাণী বা যানবাহন বা অন্য যে কোনো কিছু যেটা কিনা আমাদের কন্ট্রোলের বা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, বাংলায় বললে হারিয়ে যাওয়া। তাহলে এই মানে যে টাইটেলটা রয়েছে সেটার মিনিং কি দাঁড়ালো? আওয়ার রানঅ্যাওয়ে কাইট, আমাদের হারিয়ে যাওয়া ঘুড়ি। কাইট মানে তো ঘুড়ি, তাহলে আমাদের হারিয়ে যাওয়া যে ঘুড়িটা আছে সেটা। তো রানঅ্যাওয়ে কাইট কেন বললো সেটা আমরা গল্পের শেষে দেখব। তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইতে শুরুতে দেখো রাইটারের ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে। তো আমরা আগে রাইটার ইন্ট্রোডাকশনটা দেখব। তোমরা আমার মাউজের পয়েন্টটাকে নোটিস করবে। তো লুসি মাউন্ট মন্টগোমারি, তার লাইফ স্প্যান কত? 1874 থেকে 1942। ওয়াজ এ কানাডিয়ান অথর, তিনি একজন কানাডিয়ান সাহিত্যিক। বেস্ট নোন ফর এ সিরিজ অফ নোভেলস বিগিনিং উইথ অ্যান অফ গ্রিন গ্যাবলেস। তিনি অ্যান অফ গ্রিন গ্যাবলেস নোবেলগুলির জন্য বিখ্যাত ছিলেন। শি রোট নিউমেরাস নোভেলস, তিনি অসংখ্য উপন্যাস লিখেছিল, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তো 1935-এ তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অফিসার অফ দ্য অর্ডার নিযুক্ত হয়েছিলেন। অফিসার অফ দ্য অর্ডার হচ্ছে একটা পোস্ট, তো তিনি সেই পোস্টটা সামলেছিলেন। This short story is about a brother and sister living on an island, isolated island with their father. যে গল্পটা আমরা পড়ব সেই গল্পটা একটা ভাই বোন যারা কিনা একটা নির্জন দ্বীপে বাস করতো তাদের বাবার সাথে, তাদের একটা গল্প পড়ব। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট, যে কিনা নানা রকম ঘটনার মাধ্যমে গেট রিইউনাইটেড মানে একত্রিত হয়েছিল উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের অনেক আগে হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে তারা আবার যে পুনরায় মিলিত হয়েছিল সেই গল্পটাই আমরা এটাই পড়তে চলেছি। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। ইট ইজ এ টাচিং টেল, এটা হচ্ছে একটা বেশ স্পর্শকাতর একটা গল্প, আমাদের হৃদয় স্পর্শ করে যাবে। দ্যাট আন্ডারলাইন মিনিং হচ্ছে এমফাসাইজিস, যেটা কিনা গুরুত্ব দিচ্ছে দ্য ভ্যালুস অফ রিলেশনশিপ বা যে আত্মীয়তা, সেই আত্মীয়তা বা রিলেশনশিপের যে দাম বা মূল্য সেটার উপর সেটা গুরুত্ব দিয়েছে। তাহলে এই গল্পটার মধ্যে আমরা দেখব যে তারা কিভাবে রিইউনাইটেড হলো আর ভ্যালু অফ রিলেশনশিপ এটা, আর তার মধ্যে ঘুড়িটা কিভাবে কাজ করে সেটা আমরা গল্প পড়তে পড়তে দেখব। তো এটা হচ্ছে তোমাদের গল্পটা। অফকোর্স পড়ছি গল্পটা আমি। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার মতো কেউ ছিল না। তো হোয়াট ইজ দ্য বিগ হাফ মুন? বিগ হাফ মুন হচ্ছে একটা আইল্যান্ড বা একটা দ্বীপের নাম। তো আমরা তো জানি যে কোনো দ্বীপের নামের আগে আর্টিকেল দি বসে, তাই দি বসলো। তো দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। তো বিগ হাফ মুনের মধ্যে আমাদের সাথে খেলার জন্য কেউই ছিল না। তো আমাদের যে গল্পের কথক বা ন্যারেটর সে বিগ হাফ মুনে বাস করে, সেটা একটা আইল্যান্ডের নাম আমরা জানতে পারলাম। তো আইল্যান্ডে কে কে থাকে? উই মাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমাদের নিজেদেরকে অনেকটা বেশি টাইম দেওয়ার দরকার ছিল। অ্যান্ড উই ডিড, আর আমরা এমনটাই দিতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে থাকতাম বা থাকি। তো একটু আগেই বলেছি এটা। তো কে কে থাকি? উই আর ফাদার অ্যান্ড ক্লট অ্যান্ড আই, আমরা কে? আমরা হচ্ছি বাবা, ক্লট আর আমি হচ্ছে ফিলিপ্পা। গল্পের যে কথক সেই কথকের নাম হচ্ছে ফিলিপ্পা। তো
ওই জায়গায় আমরা যারা যারা থাকতাম তারা হচ্ছে বাবা, ক্লড, আমি, আন্ট এস্তার, মিমি অ্যান্ড ডিক। তো আমরা ক্লড হচ্ছে ফিলিপ্পা বা ন্যারেটরের ভাই, আর তার বাবা, তার যে আন্টি আছে এস্তার সে থাকতো, আর এস্তারের চিলড্রেন মিমি আর ডিক ওইখানে থাকতো। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। তো একসময় বাবা, ক্লড আর আমি ওইখানে থাকতাম। তো তারপরে আমার আন্টি আর তার দুই সন্তান মিমি আর ডিক ওইখানে আবার আমাদের সাথে থাকছিল এসে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এটা সব কিছু সম্ভব হয়েছে ঘুড়িটার জন্য। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে আমরা এখানে এখন অনেক বেশি লোক আছি, সেটার কারণ হচ্ছে এই ঘুড়িটা। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই গল্পটাই আমি তোমাদেরকে আজকে বলতে চলেছি। তো বুঝতে পারছো এই জায়গাটায় গল্পটা হবে একটা ঘুড়ি, তার জন্য তার আন্টি আর তার যে দুই ছেলে ছিল, দুই সন্তান মিমি আর ডিক, তাদের সাথে আমাদের দেখা হয়। সেই গল্পটাই কথক আমাদের বলছে, আর সেই কথক বা ন্যারেটরকে ফিলিপ্পা। তো আগে তারা কে কে থাকতো, সে থাকতো, তার ভাই ক্লড থাকতো, আর ফাদার থাকতো। এই জায়গা থেকে কিন্তু নানা রকম কোশ্চেন হয়, সেগুলি কি: হোয়ার ডাজ দ্য ন্যারেটর লিভ, ন্যারেটর কোথায় থাকে? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড, আইল্যান্ডের নামটা কি? প্রাইমারিলি হু লিভড অন দ্য ল্যান্ড, প্রাথমিকভাবে ওই ল্যান্ডে কে কে থাকতো? হু ওয়ার দ্য ফ্যামিলি মেম্বার নাও, এখন বর্তমানে পরিবারের সদস্যরা কে কে আছে? মানে প্রথম তো প্রাইমারিলি তো ছিল ফাদার, ক্লড অ্যান্ড আই, আর তারপর আরও তিনজন অ্যাড হয়েছিল, আন্ট এস্তার, মিমি অ্যান্ড ডিক। এটা মনে রাখবে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তো বাবা ছিল বিগ হাফ মুনে যে লাইট হাউস আছে তার রক্ষক, তার কিপার। তো লাইট হাউসটা কি? এ জায়গা থেকে কিন্তু কোশ্চেন হয় যে ন্যারেটরের বাবা কি ছিল? তার কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তো বিগ হাফ মুনের যে লাইট হাউস আছে তার রক্ষক ছিলেন হচ্ছে বাবা। তো লাইট হাউসটা কি? তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা লাইট হাউস। তোমরা কি দেখতে পাচ্ছ? একটা টাওয়ার, টাওয়ারের উপর লাইট লাগানো আছে, লাইটটা অনেক বেশি আলো দিচ্ছে, তাই তো? আর কোনো একটা দ্বীপের পাশে সেই লাইট হাউসটা রয়েছে, টাওয়ারটা রয়েছে। তো তোমাদের বইতে যে মিনিংটা আছে সেটা আমি বলছি। এ টাওয়ার কন্টেনিং স্ট্রং বিম অফ লাইট, কোনো একটা টাওয়ার যার মধ্যে থেকে কিনা অনেক বেশি বিম, স্ট্রং বিম, বিম মানে হচ্ছে আলো, অনেক বেশি আলো বের হয়। টু গাইড অ্যান্ড ওয়ার্ন শিপস, যেটা কিনা জাহাজগুলিকে গাইড করে, যে কোন দিকে যাবে সেটা নির্দেশ করে, বা কিনারাটা কোন দিকে সেটা নির্দেশ করে। অ্যান্ড ওয়ার্ন শিপস নিয়ার দ্য কোস্ট, আর সেই কোস্ট মানে হচ্ছে উপকূল, সমুদ্রের উপকূলে জাহাজগুলিকে মানে জানান দেয় যে তুমি কোস্টের কাছাকাছি আছো, বা কোস্টটা কোন দিকে আছে সেটা নির্দেশ করে। এটা হচ্ছে লাইট হাউসের কাজ। তাহলে এই আইল্যান্ডটা যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই আইল্যান্ডের পাশে যেরকম একটা কোস্ট রয়েছে, ওই রকম বিগ হাফ মুন আইল্যান্ডের পাশে এরকম একটা লাইট হাউস ছিল। সেই লাইট হাউসের কিপার হচ্ছে আমাদের যে ন্যারেটর কথক ফিলিপ্পা, তার বাবা। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স হচ্ছে 12 বছর। এটা থেকে কোশ্চেন হয় তাদের কার কত বয়স। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতকালে যখন আমাদের পোতাশ্রয়টা বরফে মুড়ে যায় বা বরফ দিয়ে ঢেকে যায়। হারবার হচ্ছে পোতাশ্রয়। পোতাশ্রয় কি? যে জায়গায় জাহাজ আশ্রয় নেয় বা রেস্ট নেয় সেটাকে বলা হয় পোতাশ্রয় বা হারবার। তো সেই জায়গাটায় চারদিকে বরফ ছেয়ে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, যেহেতু চারদিকে বরফ থাকে তাই আমরা মেনল্যান্ড অর্থাৎ স্থলভাগের দিকে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্ত আসে। ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমরা আমাদের এই প্রিয় আইল্যান্ডে ফিরে আসি। প্রিয় আইল্যান্ড বলতে বিগ হাফ মুনে ফিরে আসি। তো উইন্টারে আমরা কি করি? মেনল্যান্ডে চলে যাই, আর স্প্রিংয়ে আমরা ফিরে আসি। এই জায়গাতে কিন্তু কোশ্চেন হয় যে কখন চলে যাই আবার কখন ফিরে আসি। তো তারপর এটা দেখো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস। সব থেকে মজাদার ব্যাপার কি? যে লোকজন আমাদের নিয়ে কষ্ট পেত, আমাদেরকে কষ্ট দেখাতো। পিপল বলতে মেনল্যান্ড, অর্থাৎ মেনল্যান্ডে থাকা যে মানুষজন আছে তারা আমাদের জন্য কষ্ট পেত। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমরা ফিরে আসতাম। দে সেড উই মাস্ট বি সো
লোনসাম উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতো যে আমরা অবশ্যই এই জায়গায় খুবই একাকী থাকবো, এই জন্য তারা পিটি ফিল করতো আমাদের জন্য। কোশ্চেন হয় যে কেন পিটি ফিল করতো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, যেহেতু আমাদের আশেপাশে কোনো এরকম বাচ্চা কেউ ছিল না। অফ কোর্স ক্লস অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই ক্লড আর আমি চাইতাম আমাদের সাথে কেউ খেলার সাথে থাকুক। ইট ইজ হার্ড টু রান পাইরেটস কেভ অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। ওই লুকাচুপি খেলা, আমরা কি করি, লুকাচুপি খেলা খেলি, এরকম খেলাগুলি, এটা হচ্ছে রান পাইরেটস কেভ, এই খেলাগুলি বা এই টাইপের খেলাগুলি দুজনের দ্বারা খেলা খুবই কঠিন ছিল। লুকোচুরি খেলা যেগুলি হয় সেটা কি দুজন দিয়ে খেলা সম্ভব হয়? তাই বলছে যে লুকোচুরি খেলা বা এই টাইপের যে খেলাগুলি হয় সেগুলি আমাদের এই দুজনের দ্বারা খেলাটা একটু কষ্টকরী। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। আমরা তো উইন্টারে মেনল্যান্ড যেতাম, তো ওইখানে গিয়ে আমরা ওইখানকার বাচ্চাদের সাথে অনেক বেশি ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহেপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই এই জায়গায় যে তারা নেই সেজন্য ভালোই হয়েছে, কারণ আমরা তাদের সাথে ঝগড়া হয় না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড আর আমি মানে আমরা দাদা ভাই বোন কখনোই ঝগড়া করি না। টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, বাবার যে আমাদের ছাড়া অন্য কোনো আত্মীয় স্বজন আছে কিনা সেটা নিশ্চিতভাবে আমরা জানি না। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এটা আমাদেরকে মাঝে মধ্যে হতবাক করতো, ক্লড অ্যান্ড মি। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, এই যে মেনল্যান্ড স্থলভাগের তো সবার অনেক বেশি আত্মীয় স্বজন রয়েছে। হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি কারণ আমরা একটা দ্বীপের মধ্যে বাস করি সেজন্য? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, জলি মানে আনন্দ, আমাদের মনে হয় এটা অনেক বেশি আনন্দের হবে, মজার হবে যদি আমাদের কোনো মানে আঙ্কেল আন্ট বা কিছু কাজিন থাকে তাহলে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমি বাবাকে নিয়ে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট, কিন্তু সে অতটা বেশি দুঃখী মনে হলো। উই উইশড উই হ্যাড নট, যে আমাদের কখনোই ছিল না, আমরা এটা ভেবেছিলাম যে সে অতটা বেশি কষ্ট পেয়েছিল এই কথাটা শুনে। তো এটাও কোশ্চেন হয় যে ফাদারের রিয়াকশনটা কী ছিল যখন তাকে মানে রিলেটিভ আছে কিনা সেটা জিজ্ঞাসা করা হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ফাদার কন্ডিশন হোয়েন দি আস্কড হিম অ্যাবাউট রিলেটিভস, এরকম। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলতো এটা সবই হচ্ছে তার ভুল। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড আর আমি মানে কখনোই বুঝতে পারিনি যে সে আসলে কি বোঝাতে চেয়েছে। এটাও একটা প্রশ্ন হয়, হোয়াট ওয়াজ দেয়ার ফাদার্স রিমার্ক অ্যাবাউট দেয়ার নট হ্যাভিং এনি রিলেটিভস, যে তার যদি রিলেটিভস নেই সেজন্য মানে তার বাবার যে রিমার্কটা কী ছিল, তার বাবা কী বলেছিল? তার বাবা বলেছিল হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, যে তার নিজের ভুলের জন্য তাদের আত্মীয় স্বজন নেই। এটা আমাদের ফার্স্ট ইউনিট ছিল। তো ফার্স্ট ইউনিটের কোশ্চেনগুলি তোমরা আশা করি সলভ করতে পারবে, আমি একদম ডিটেলসই বলেছি। আর কোথাও সমস্যা হলে কমেন্ট করবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর গল্পের বাকিটা তোমরা দেখতে পাচ্ছ, একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে যে তার বাবা বলছে যে তাদের কোনো আত্মীয় স্বজন নেই আর সেই জন্য এটা তার নিজের ফল্ট, তার নিজের ভুল। আর তারপর আমরা আজকে জানতে পারলাম গল্পটার মধ্যে যে তার আন্টি আর তার দুই সন্তান আবার তাদের সাথে থাকতে আসবে। তো সেটা কিভাবে আসবে, ওই ঘুড়িটার জন্য আসবে, সেটা আমরা বাকি দুটো লেসনে দেখব। থ্যাংক ইউ।